সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগর যাত্রা 2024-এ তোমরা খুব সহজেই কিভাবে পৌঁছাবে গঙ্গাসাগর সেই রুট গাইডই দেওয়া হলো এই ভিডিওতে। শিয়ালদা থেকে 3টি প্রধান রুট ম্যাপ হলো শিয়ালদা কাকদ্বীপ হয়ে সাগর, শিয়ালদা নামখানা হয়ে সাগর, শিয়ালদা ডায়মন্ড হারবার হয়ে সাগর। এই ভিডিওতে 3টে রুট ম্যাপই পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে দেখিয়ে নেব, যাতে করে তোমরা বুঝতে পারো তোমাদের বাড়ি থেকে কোন রুট ম্যাপটা ধরলে সব থেকে সুবিধা হবে, বা কোনটা সময় সাপেক্ষ, বা কোনটা সব থেকে ইকোনমি হবে, সেই দেখে তোমরা প্ল্যান করতে পারবে গঙ্গাসাগর যাওয়ার জন্য। তো প্রথম রুট ম্যাপটা আমাদের শুরু হচ্ছে শিয়ালদা থেকে কাকদ্বীপ হয়ে সাগর। তার ডিটেলস তোমাদেরকে দিয়ে দিচ্ছি। শিয়ালদা থেকে জার্নি স্টার্ট করতে হবে। তো শিয়ালদা থেকে আমরা নামবো কাকদ্বীপ স্টেশনে। ম্যাপে দেখো খুব ক্লিয়ার করেই দেখানো আছে কাকদ্বীপ স্টেশন থেকে আমাদের যেতে হবে লট নাম্বার 8 জেটিঘাটে। তো কাকদ্বীপ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি থাকবে টোটো স্ট্যান্ড, সেই টোটোয় করে আমাদের চলে যেতে হবে জেটিঘাটে। জেটিঘাট যেতে আমাদের খরচা হবে 20 টাকা পার পারসন। ম্যাপে দেখো খুব ক্লিয়ার করেই দেওয়া আছে টোটাল 4খানা জেটি আছে, আর ঠিক জেটির অপোজিট সাইডেই আমাদেরকে যেতে হবে কচুপেরিয়া ঘাটেতে। তো কচুবেরিয়া ঘাটে যাওয়ার জন্য আমাদেরকে ভেসেলে চেপে ওপারে যেতে হবে। তো ভেসেলের খরচা 9 টাকা পার পারসন। এখানে কিন্তু ভেসেল টাইমটা খুব ইম্পর্টেন্ট, কারণ জোয়ার ভাটা হওয়ার জন্য রেগুলার বেসিসে কিন্তু এই টাইম টেবিলটা চেঞ্জ হতে থাকে। তাই তোমাদের একটা অ্যাপ্লিকেশান সবসময় কাছে রাখা দরকার। সেই অ্যাপ্লিকেশানটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ করো গঙ্গাসাগর, তখন দেখবে এই লোগোটা ওপেন হয়ে যাবে। তো এই লোগোটা ইনস্টল করে নিতে হবে আমাদের। জাস্ট 13 MBর ফাইল, তো সঙ্গে সঙ্গেই ডাউনলোড হয়ে যাবে আর ইনস্টলও হয়ে যাবে। তো ইনস্টল করে নেওয়ার পরে এই অ্যাপ্লিকেশানটা আমরা ওপেন করে নেব। ওপেন হওয়ার জন্য গঙ্গাসাগর অ্যাপসটা লোডিং হচ্ছে। তো এই দেখো ওপেনিং ইন্টারফেস এটাই। তো নিচে দেখো লেখাই আছে ভেসেল টাইম একদম বাঁদিকের কর্নারে। জাস্ট একটু স্ক্রিনটা ওপরের দিকে করে নিলেই দেখো লেখা দেখাচ্ছে কচুবেরিয়া থেকে লট নাম্বার 8। ফোনটা স্ক্রিনটা পোর্ট্রেট করে নিই, তাতে তোমাদের দেখতে সুবিধা হবে। পুরো স্ক্রিনটা যেমন দেখো এখন একবারে দেখতে পাওয়ার জন্য অনেকটাই সুবিধা হচ্ছে। তো দেখো স্ক্রিনে দেখানোই আছে কচুবেরিয়া থেকে লট নাম্বার 8-এর 9 তারিখ 8 তারিখ আলাদা আলাদা ডেটে কিন্তু আলাদা আলাদা চার্ট। তো যে ডেটে তোমরা যাচ্ছ সেই ডেটটা সিলেক্ট করলেই তার একটা ডিটেলস তোমরা পেয়ে যাবে, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। এই যে দেখে নাও, ডাউনলোড করলে ঠিক একদম এই রকমভাবেই তোমরা সেই চার্টটা পেয়ে যাবে সেই দিনকার। লট নাম্বার 8 থেকে কচুবেরিয়ার ভেসেল পার হওয়ার পরে দেখো ম্যাপে ক্লিয়ার করে দেখানোই আছে কচুবেরিয়া জেটি থেকে এবার আমাদের যেতে হবে সাগর বাস স্ট্যান্ড। তো এইটার ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটারের মতো। তো সেটা তোমরা বাসেও যেতে পারো, অটোতেও যেতে পারো, আবার ম্যাজিক ভ্যানও আছে। বাসে যদি যাও তার ভাড়া 40 টাকা, অটোয় গেলে 50 টাকা, আর ম্যাজিক ভ্যানে করে গেলে যে যার মতো রেট চাইছে। তো সেটা তোমরা বার্গেনিং করে নিতে পারো। সাগর বাসস্ট্যান্ড থেকে কপিলমুনি আশ্রমের দূরত্ব প্রায় 700 থেকে 750 মিটার। তো 5 থেকে 10 মিনিটের হাঁটা পথ। তোমরা এটা টোটোয় করে গেলে প্রায় 20 টাকা নেবে জন প্রতি, বা তোমরা হেঁটেও পৌঁছে যেতে পারো কপিলমুনি আশ্রম। এই রুটে শিয়ালদা স্টেশন থেকে সাগর বাসস্ট্যান্ড অবধি আসতে তোমাদের খরচ হবে 94 টাকা। এবার আমি তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি আমাদের সেকেন্ড রুট শিয়ালদা থেকে নামখানা হয়ে সাগর। তো শিয়ালদা থেকে আমরা জার্নি স্টার্ট করব আর নামবো আমরা নামখানায়। নামখানা স্টেশনে নেবে আমরা চলে যাব নামখানা জেটিঘাটে। সেটা প্রায় দূরত্ব 1 কিলোমিটারের মতো। সেটাও আমরা পৌঁছে যাবো টোটোতে। এই টোটো ভাড়া জন প্রতি 15 টাকার মতো। এবার আমরা নামখানা জেটিঘাট থেকে নদী ক্রস করে পৌঁছে যাব বেনুবন জেটিঘাটে। এই নামখানা থেকে বেনুবনের লঞ্চ ভাড়া পড়বে 40 টাকা পার পারসন। নামখানা জেটিঘাট থেকে বেনুবন যাওয়ার জন্য যে লঞ্চের টাইমিংগুলো সেটা দেখার জন্য সেই পূর্ব ব্যবহৃত অ্যাপসটাতেই আবার আমরা ফিরে যাব। গঙ্গাসাগর অ্যাপসটা আবার ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরেই দেখো ভেসেল টাইমের পাশেই একটা রেড কালারের সাইন দেখাচ্ছে নৌকার। তো সেটা জাস্ট ক্লিক করলেই এসে যাচ্ছে লঞ্চ টাইম। দেখো একটু নিচে নামালেই দেখিয়ে দিচ্ছে বেনুবন থেকে নামখানার লঞ্চ টাইমগুলো। তো সেটা যা সিলেক্ট করলেই এসে যাবে লঞ্চ টাইমিং। যে পার্টিকুলার দিনটা তোমরা যেতে চাও সেই দিনটা সিলেক্ট করলেই দেখিয়ে দেবে সেই দিনকার লঞ্চ টাইম। নদী ক্রস করার পর বেনুবন থেকে সাগর বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 18 কিলোমিটার মতো। এটা আপনারা টোটো, অটো বা ম্যাজিক ভ্যান বা মারুতি ওমিনি এই সবই পেয়ে যাবেন। টোটো বা অটোর ফিক্সড ভাড়া 60 টাকা পার পারসন। এছাড়াও আপনারা রিজার্ভ করেও যেতে পারবেন মারুতি ওমনি বা ম্যাজিক ভ্যানে করে। এই রুটে আপনাদের খরচ হবে শিয়ালদা থেকে সাগর অবধি আসতে 140 টাকা। এবার সব থেকে ইম্পর্টেন্ট হলো ট্রেনের টাইম টেবিলটা জানা।
প্রথমে থাকলো শিয়ালদা থেকে নামখানা যাওয়ার টাইম টেবিলটা। এবার তোমাদেরকে শেয়ার করছি নামখানা থেকে শিয়ালদা আসার টাইম টেবিলটা। ট্রেনের এই টাইম টেবিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো ট্রিপটার জন্য, তো তোমরা সেই রকম প্ল্যান করেই বেরিও। এবার তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি আমাদের তৃতীয় রুট, সেটা হলো শিয়ালদা হয়ে ডায়মন্ড হারবার হয়ে সাগর। প্রথমেই আমরা ওপেন করে নেব গঙ্গাসাগর অ্যাপ্লিকেশনটা। গঙ্গাসাগর অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেলে জাস্ট ওপরেই দেখুন লেখা আছে গঙ্গাসাগর, তার পাশেই আছে থ্রি ডটটা ক্লিক করব, তারপরেই আসবে ক্রুজ। জাস্ট ক্রুজটা সিলেক্ট করলে এসে আছে ডায়মন্ড হারবার টু গঙ্গাসাগর আর গঙ্গাসাগর টু ডায়মন্ড হারবার। জাস্ট ওপরে ক্লিক করলেই এসে যাবে ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর বা গঙ্গাসাগর থেকে ডায়মন্ড হারবার, যেটাই ক্লিক করবেন সেটার লিস্ট দেখিয়ে দেবে ডেট ওয়াইজ। এবার কোন দিন ক্রুজে আপনারা যেতে ইচ্ছুক, তো সেই দিনের টিকিটটা আপনাদের প্রথমে বুক করে নিতে হবে। ক্রুজের টিকিট বুক হয়ে গেলে ওই দিনকার ওয়্যার ইজ মাই ট্রেনে দেখে নিতে পারেন ট্রেনের টাইমিং, কতক্ষণে আপনারা পৌঁছাতে পারছেন ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার স্টেশন থেকে ক্রুজ যেখান থেকে ছাড়ে তার ডিস্টেন্স 5 থেকে 6 মিনিটের মতো। তো আপনারা খুব ইজিলি টোটোয় করেই পৌঁছে যেতে পারবেন বা হেঁটেও 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারেন। আর পার পারসন ক্রুজ ফেয়ার 530 ইকোনমি আর 630 প্রিমিয়াম। ক্রুজ থেকে নেমে আপনাকে যেতে হবে সাগর বাস স্ট্যান্ডে। তো ক্রুজ থেকে নেমে সাগরে যাওয়ার মাধ্যমগুলো হলো অটো, বাস, টোটো বা ম্যাজিক ভ্যান। এই ক্রুজ জার্নিটা একটু খরচা সাপেক্ষ হলেও এটা কিন্তু খুবই আরামদায়ক জার্নি। তো 3টে রুটই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যে রুট ম্যাপটা আপনাদের বাড়ি থেকে সুবিধা হবে সেই রুট ম্যাপটা অনুযায়ী আপনারা প্ল্যান করে গঙ্গাসাগর পৌঁছে যেতে পারেন খুব সহজে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।